হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কয়েকদিন পরে একটা ভিডিও লইয়া হাজির হইলাম, আর খুবই মজাদার একটা রেসিপি আজকে সবার লগে শেয়ার করবো। আশা করি আমার রেসিপিটা সবার কাছে ভালো লাগবো। আর আমার কাছে লাগে একদম নতুন একটা রেসিপি। আমি যেমন আর দেখছি না ইলা ইউটিউবের মাঝে ইলা রেসিপি। তো অনেকে চিনবা, আমরা সিলেটি যারা আছেন অনেকে চিনবা, এটারে আমরা খরই বিরান খই। তো সেই কোন নামে কইন আমি জানি না। আমরা যে অঞ্চল আমরা খরই বিরান খই, এটারে উনা চাউল দি বাজি আর উড়ি বিচ দিয়া খরই বিরান খরয়। খুবই মজার একটা খাবার। দেশে থাকতে কিবা সবে কিবা খাইছেন, অনেক বইন হলর দেখে মনে হইতে পারে। এতে আমি আজকে ও রেসিপিটা শেয়ার করবো। আশা করি সবার কাছে ভালো লাগবো। শুরু করি। এই তো আমি উনা চাউল যে খই আমরা, যেটা বয়েল রাইস আর কি, তো ওটা দিয়েও খরইন। তো আমি আনিওলাখান রাখি দিই ঘরের মাঝে। তো আমি একটা বইয়ামের মাঝে রাখছিলাম, তো দেখাইলাম আর কি ও চাউল দিয়ে আমি খরমো। তো চাউলটারে আমি বাজিয়ে নিম প্রথমে। দেখো আমি চেষ্টা করবো আজকে ফুল ডিটেলসে যেমন দেখাইবার লাগে। সেও চাইলে খাই না যদি কোনো দিন খাইতে পারেন, খুবই মজার একটা খাবার। আর অনেকে কিবা সিলেটের যারা আছেন অনেকে খাইছেন, ওদের কেমন হইতে পারে। তো এই তো আমি চাউলটারে বাজিয়ে নিলাম গিয়ে। আর বেশি করে চাউল দিতে যাইবা না, বেশি করে চাউল দিলে আসলে ফুটে না, চাউলটা সুন্দর করে বাজা হয় না। কম করে দিলে কি সুন্দর করে বাজা হয়। আর আমার এই চাউলটা খুব ভালো আছিল, আমি সেন্সবাড়ি থেকে আনছিলাম। তো অনেক সময় চাউল আসলে বালা থাকে না, যেমন ফুটে না লাগে, অনেক চাউল বালা থাকে না। তো এই চাউলটা আমার খুবই ভালো আছিল, দেখো কি সুন্দর হইয়া ফুটে। তো আমি এখন চাউলটারে বাজিয়ে নিলাম গিয়ে। তো মিডিয়াম হাই হিটে না দিয়া মিডিয়াম হিটে যেমন বাজলে ভালো হয়। হাই হিটে দিলে যেমন চাউলটা জ্বলে যায়। আর একটা ফ্যানের মাঝে দিয়া অনবরত নাড়া লাগে, না নাড়লে কিন্তু চাউলটা মুড়ো ধরি লাগব। তো এই তো দেখতে পাড্ডা আমার বাজা হয়ে গেছে। ওলাখান যেমন ফাইনাল লুক হইতে হইব বাজার। খুব সুন্দর হইয়া ফুটছে চাউলটা। তো আমার চাউল বাজা হয়ে গেছে। এই তো তো এখন আমি উড়ি বীজটারে বাজিয়ে নিব। এটা উড়ি বীজ দিয়েও খাইন, আর খেউরি গেছে যদি উড়ি বীজ থাকে না তে মটর দিয়েও খাইতে পারবা। তবে উড়ি বীজ দিয়ে কি বেশি ভালো লাগে। তো আমার চাউল বাজা হয়ে গেছে। এই তো আমি উড়ি বীজটা বাজিয়ে নিলাম গিয়ে। তো উড়ি বীজটা ওলা সেম ওয়ে, যাতে যেমন না ফুরে, যদি ফুরি যায় আসলে তো কিন্তু খাইতে কিন্তু টেস্ট ভালো হইতো নাই। এই তো দেখো আমার উড়ি বীজটা কিলাখান আমি মিডিয়াম হিটে আমি বাজিয়ে নিছি। আর বীজটাও আমার খুবই ভালো আছিল, আমার দেশের বীজ এটাও। তো এই তো আমার বীজও বাজ হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিলাইবা। আর আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি না, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশন বেলটা অল অপশনতে রাখবা, তো যখন সময় ভিডিও দিব নোটিফিকেশন যাইব গিয়ে দেখে নিতে পারবা। তো এই তো আমি বীজটারে বয়েল করিয়া নিলাম। এখন কিন্তু এই খরইটারে আর চাউল ভাজা বা খরই যে নামে কইন, এটারে বয়েল করা লাগবো। তো আমি আলাদা আলাদা করে বয়েল করলাম আর কি, একখানা বয়েল করলাম না, কেন চাউলটা সকাল যেমন সিদ্ধ হয়ে যাব, আর বীজটা সিদ্ধ হইতে তো একটু টাইম লাগবো। তো দেখো আমার বীজটা সিদ্ধ হয়ে গেছে। আমি দেখাইলাম সিদ্ধ হইয়া কিলাখান যেমন সফট হয়ে গেছে আর কি। টেস্ট করতে হইলে দেখবা যেমন সফট হয়ে গেছে বীজটা। তো এই তো আমি আলাদা বীজ বয়েল করিয়ে নিয়েছি। এখন আমি চাউল ভাজাটারে বয়েল করিয়ে নিলাম গিয়ে। একখানেও বয়েল করা যায়, বাট একখানে বয়েল করলে যেমন চাউলটা এসে যেমন নরম হয়ে যাব, বেশি সফট হয়ে যাব, আর বীজটা ইস্তে ইস্তে আর কি। তো আমার চাউল ভাজাটাও আমার বয়েল হয়ে যার নিয়ে নি, দেখো যেমন আতো লইয়া দেখতে পারবা যেন সফট হয়েছে। তো যখন সফট হইব তো বুঝিলেইবা যেন বয়েল হয়ে গেছে। আবার বেশি বয়েল করা যাইবা না, বেশি বয়েল করলে আবার কিন্তু খাইতে কিন্তু মজা লাগতো না। তো এটা একদম সহজ একটা রেসিপি, বাট খাইতে কিন্তু খুবই খুবই মজার। সেও ট্রাই করবা, ভালো লাগবো।
এই তো আমার চাউল বাজারটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা জাকির ইয়ের মাঝে নিয়ে আমি এই চাকিয়া নিলাম গি পানিটা। তো পানিটা কিন্তু চাকিয়া পানিটা জোরাইয়া নেওয়া লাগবো, পানি থাকলে কিন্তু আবার ভালো হইতো না। আবার যে সময় আমরা বিরিয়ানি করবো আবার এটার এখন আমি বিরিয়ানি করবো। তো এই তো আমি দইটা বয়েল করিয়া আমি পানি জড়াইয়া নিছি বালা করি। এখন আমরা বাজার যাইমু। থার্ড স্টেপ, এই তো একটা ফ্যান নিলাম আমি, আর ননস্টিক ফ্যানের মাঝে করলে খুবই ভালো হয়, যেমন সুন্দরভাবে ভাজা হয়। তো আমি এখানে তেল দিলাম, তেল একটু বেশিও দিলাম, পরবর্তীতে দেখতে পারবা তেলটা যেমন এই যে চাউলটা যেমন টানিয়ে নেয় গিয়ে। তো আমি হাফ কাপটাই একটু কমও তেল দিছি। তো যে যতটুকু করতে চাইবা আন্দাজ করে তেল দিবা। তো এখানে আমি শুকনো মরিচ কিছু বাজিয়ে নিলাম গি। শুকনো মরিচ ভাজা এটার লগে খাইলে কিন্তু মজাও লাগে। তো আমি কিছু শুকনো মরিচ ভাজিয়ে নিলাম গি, নিয়ে আমি আলাদা যেমন রাখি দিব, এটার মাঝে আর দিতাম না, এখানে জাল বার হয়ে যাব। তো যে যতটা চাই না আর কি পরে যেমন লাগাইয়া খাওয়া যায়। তো আমি মরিচটারে তুলিয়া নিয়ে আমিও সেম তেলের মাঝেও সেম ফ্যানের মাঝে খাটা পেঁয়াজ দিয়ে এটা করইন। তো আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটিয়ে নিছি। আর কিচ্ছু লাগে না, কোনো আদা রসুন বা কোনো কিছু, কোনো মশলা টশলা কিচ্ছু লাগে না। আর সামান্য হলুদ খালি দিব, জাস্ট একটা কালার সৌন্দর্য লাগে। তো এই তো আমি পেঁয়াজটারে একটু সময় বাজিয়ে নিব, 3-4 মিনিটের লাগান, যেমন ফুরা বাজার যাইতাম না। তো এখন একটু হলুদ দিলাইলাম, জাস্ট একটু কালারও লাগে, আর কিচ্ছু লাগে না। একদম সিম্পল, কিন্তু খাইতে কিন্তু খুবই খুবই মজা। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি 3-4 মিনিটের লাখান বাজিয়ে নিছি। এখন আমি বীজটা দিলাইমো। তো বীজটা দিয়ে আমি 2 মিনিটের লাখান বাজিয়া আবার যেমন আমি চাউল ভাজাটারে দিব। তো পরিমাণ মতো লবণ দিলাম, আগে লবণ দিছি না, এখানে আগে লবণ দিলে পেঁয়াজটা একবারে যেমন গলিয়া যাইব কি। আমি চাই পেঁয়াজটা যেমন আস্তে আস্তে থাকতো, পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে যেমন খাইতে ভালো লাগে। তো এই তো আমি চাউল ভাজাটাও দিলাম। আর আমি এটা বিরান করলে যেমন আমি পেঁয়াজ একটু বেশি দেই, একটু বেশি পেঁয়াজ দিলে খাইতে ভালোও লাগে। তো আজকে লাগে যেমন একটু পেঁয়াজ কম হয়ে গেছে। তো ঠিক আছে, মজা কিন্তু হয়েছিল। তখন আমি বেলা করে মিক্স করবো, করিয়া আমি 10-15 মিনিট আমি কুক করিয়া নেব। তো আমি কিন্তু 15 মিনিট কুক করছি। তো 15 মিনিট কুক করার ভিতরে আমি কিন্তু লাড়িয়া লাড়িয়া দিছি, একবারে যে লিড লাগাইয়া গিয়া বই থাকলে হইতো নাই। তো লাড়িয়া দেওয়া লাগবো যেমন মিক্স করিয়া। তো দেখো কা তেলটা টানিয়া কি অবস্থা হয়েছে, একদম তেলটা টানিয়া নিছে গি। তো এই তো হয়ে গেছে আমার। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগছে, ট্রাই করবা কেউ খাইয়া না থাকলে। আর আমি যেটা করছি একবারে সহজভাবে করিয়া দেখাইছি, এটাও লাগানো করুন। তো আজকের মতো সবার কাছে বিদায় নেব, সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।